হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলো আজকের পর্বে যা যা দেখবে, আজকে একটা সুন্দর রামকৃষ্ণ আশ্রম শেয়ার করব। তাহলে চলো শুরু করি আজকে ভিডিও। গিয়েছিলাম ওর বাবা আর আমি। সেখান থেকেই দেখো হসপিটালে চেক আপের জন্য ফেরার পথে চোখে পড়েছিল এই ব্যানারটা। এই দেখো, এখানে রামকৃষ্ণ সারদা দেবীর একটি মঠ হয়েছে, অসাধারণ সুন্দর। তাই ভাবলাম একটু ঘুরে যাই। যাওয়ার পথে এমনিতে তো আমি একা এখন যেতে পারবো না, তোর বাবাকে বললাম চলো। এটা চুচুড়া সুগন্ধায়, এত সুন্দর দেখো, গ্রাম্য পরিবেশের মধ্যে একদম হাই রোডের ধারে, মানে দূর থেকে মন্দিরের চূড়াটাও দেখতে পাওয়া যাচ্ছিল। ওর বাবা দেখতে পেয়ে ভেবেছিলাম হয়তো পেরিয়ে চলে এসেছি। ওর বাবা বললো না, ওই দেখো। তারপর এই ব্যানারটা দেখতে পেয়ে আনলাম চলো তাহলে একটু নেমে গাড়িটাকে সাইডে রেখে আস্তে আস্তে করে গিয়েছিলাম। এই যে এইখানটা একটু মানে হাই রোড থেকে বেরিয়ে এসে এইখানটা কাঁচা রাস্তা, আর এই যে মোবাইল টাওয়ার আছে এখানে একটা। চুচুড়া স্টেশন থেকে মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে এসে অটো আসতে সুগন্ধা বললে, সুগন্ধা থেকে আবার রামকৃষ্ণ সারদা দেবীর মঠ বললেই এরা নিয়ে চলে আসবে, বা এই মোবাইল টাওয়ার বললে। আর এই দেখো শ্রীরামকৃষ্ণর বাণী, বিবেকানন্দর কথা বা সারদা মায়ের কথা, বিভিন্ন বাণীগুলো এখানে সুন্দর করে দেয়ালের মধ্যে ওই পাঁচিলটাতে আর কি লেখা আছে। তোমরা স্টপ করে পড়তে পারো যদি কেউ পড়তে চাও, সুন্দর কথা। সেই জন্যই আমি এটা একটু দেখিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ পড়তে চাও খুব ভালো লাগবে পড়ে। এই যে আর গিয়েছিলাম তখন মোটামুটি বাজে 3টে। তা ভেবেছিলাম হয়তো ঢুকতে পারবো না, গেটটা এদিকে বন্ধই ছিল। আর এইখানটা দেখো এত সুন্দর, বিশাল একটা অশ্বত্থ গাছের ছাওয়া এখানটা। আর একদম গাড়ি টাড়ি যারা নিয়ে যাবে সুন্দর পার্কিং করার জায়গা আছে, খুবই সুন্দর পরিবেশ। আর এই যে গেটটা বন্ধ ছিল, তা গেটটা দিয়ে মানে সেই ভাগ্যে থাকলে বলে না দর্শন হয়, গেটটা দিয়ে একটা দাদা বেরোচ্ছিল, বললো হ্যাঁ দূর থেকে এসছো, দর্শন করে যাও। ভেতরটায় ঢুকে এত ভালো লাগলো, সবুজের ঘেরার মাঝখানে এত সুন্দর একটি মঠ, মানে মনটা জুড়িয়ে গেল পুরো দর্শন করে। বিভিন্ন প্রজাতির ফুল গাছ, ফল গাছ, আম গাছ টাম গাছ সবই রয়েছে। আর এইটা হলো অফিস রুম, এখান থেকে পুজোর মানে ডালা ফালা বিভিন্ন শ্রীরামকৃষ্ণের যেসব গ্রন্থগুলো আছে, বই টইগুলো সবই পাওয়া যায়। এইখানটা আমরা ওই সময় ঢুকিনি, কারণ হিসাব মতো তো এই সময়টা বন্ধের টাইম, তাও ওনারা যে ঢুকতে দিয়েছে এটাই অনেক। আর দূর থেকে চোখে পড়েছিল এই মন্দিরটি, দেখো কি অসাধারণ সুন্দর এই মন্দির, মানে দেখেই মনটা তোমার মানে যত খারাপই মন থাক তোমার ভালো হয়ে যাবে। এত সুন্দর, মনে হচ্ছে যেন সেই আকাশ ছুঁয়ে আছে। আর বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দেখো, বাহারি গাছ, ফুলের গাছ, পুরো সবুজে ঘেরা। আর ওই দিনকে রোদটাও ভারী ছিল জানো, ওইখানটা দিয়ে জুতো খুলে যখন ভেতরটায় ঢুকেছি বেশ গরম নিচটা। এই দেখো, তবে ভেতরে এখনও অবধি মূর্তি নেই। আর এইখানটা দেখো সন্ধ্যাবেলায় যে ভজন টজন হয়, যে নাম সংকীর্তন হয়, এত সুন্দর জায়গা, সবাই দাঁড়িয়ে বসে শুনতে পারবে। বিভিন্ন ওই দিক দিয়ে বসার জায়গা আছে, আর সুন্দর কাঠের কারুকার্য করা গেট। দেখো, আর বললাম না চারদিকটা তুমি যতই দেখছি মানে মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সবুজের মধ্যে এত সুন্দর একটা মন্দির। আর এইখানটা এত গরম হয়ে গেছিলো, ওর বাবা বললো দাও আমি দূর থেকে একটু দেখিয়ে আসি, সবাই একটু ভালো করেই মন্দিরটাকে করুক। এই দেখো কি অপূর্ব সুন্দর এই মন্দির, যেন আকাশ ছুঁয়ে আছে। ওই জন্য তোমরাও ঘুরে এসো, খুব ভালো লাগবে। লোকেশনটা খুব ভালো লোকেশন, যাতায়াতের কোনো অসুবিধা নেই। এখানটাও সুন্দর বাঁধানো, পরিষ্কার একদম। গাছগুলো দেখো না এত সুন্দর ফুল হয়ে আছে, তখনও ফুল ফুটে আছে, মানে সকালের দিকে তোলে তারপরও এত ফুল ফুটে আছে। দেখো কি অপূর্ব সুন্দর।
তবে এই মন্দিরে এখনও অবধি মূর্তি হয়নি, ফটো রাখা আছে শ্রীরামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দর। এই যে কাঠের সিংহাসনে সুন্দর করে ফটোগুলো বসানো আছে। এই আমরা দর্শন টর্শন করে এই দিক দিয়ে আসার পথে চোখে পড়লো এই ফুল গাছটা। এত সুন্দর ফুলগুলো হয়ে আছে দেখো। আমি নাম জানি না, তবে আমার কর্তা মহাশয় নাম জানে, ও বলল। আর এই যে দেবদারু গাছ আছে, এই দিকেও এই ফুল গাছটা ভারী সুন্দর। আর একটা গাছ আছে দেখো, তোমাদের চলো দেখাই। আর একটা খুব সুন্দর আর একটা গাছ আছে ওখানে, মানে টবে হয়ে আছে গাছটা, পাতাগুলো এত সুন্দর। এই দেখো, আমি গাছটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই যে বলে ওখান থেকে ঘুরে আর দাঁড়াইনি, কারণ শরীর দিচ্ছিল না, তা বলেছিল যে ওয়েট করে যান, 4টেই খুলবে। তা বললাম আবার একদিন যাব, গিয়ে তোমাদের আবার ভালো করে ভেতরটাও দর্শন করাবো। তাহলে আজকের মতো চললাম। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও।